মৃত্যুর পরে লাশ নড়াইলে নিও না, মাশরাফিকে নিয়ে বলা তার বাবার এমন কথার সাথে দ্বিমত সাবেক বাংলাদেশ ক্যাপ্টেনের। বরং নড়াইলকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, জানিয়েছেন নিজেই। ম্যাশকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির এক গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে মাশরাফির বাবার বক্তব্য প্রচার হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে, হৃদয়ে দাগ কাটে কোটি অনুরাগীর। একটা সময় যিনি ছিলেন গোটা দেশের ভরসার জায়গা, আস্থার জায়গা, আজ তিনি অনেকের চোখেই ভিলেন, সর্বজয়ী বীর। যে তারও কি আর সবকিছু হয় জেতা? আজকে যেজন কাফন বেচেন, কাল সে কফিনের ক্রেতা। আজকে যিনি মগডালে, কাল তিনিও হতে পারেন শেকড়ের কাছে পড়ে থাকা এক ঝরা পাতা। ক্রিকেটীয় জীবনে তিনি দেশের জন্য খেলতে গিয়ে নিজের পায়ে করিয়েছিলেন 7টি অস্ত্রোপচার, 7টি সার্জারির পক্ষান্তরে দেশকে বহুবার ফিরিয়ে দিয়েছিল হাসি মুখ, কখনো পারফরমেন্সে, কখনো নেতৃত্বে। খেলোয়াড়ি জীবনটাও তাই ভক্তদের ভালোবাসায় সিক্ত ছিল তার। ভালোবাসা প্রকাশ করতে সিকিউরিটিকে ফাঁকি দিয়ে মাঠে নেমে গিয়েছিল ভক্ত, যেটা বাংলাদেশে তখন প্রথমবার। প্রথম কোনো ক্রিকেটারের জন্য ছিল এত হৃদয় নিংড়ানো ভালোবাসা। খেলোয়াড়ি জীবনের বাইরেও বড্ড সাদাসিধা ম্যাশ। এমপি হওয়ার পরেও দেখা যেত মুচির সঙ্গে বসে আছে রাস্তায়, কিংবা বাল্যকালে ফিরে গিয়ে নদীর পানিতে কাদা ছুড়াছুড়ি করছে কখনো। এই সব কিছু সে সাদাসিধা ম্যাশকে প্রমোট করে, মুহূর্তই তা ফিকে লাগে রাজনৈতিক পরিচয়ে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিলেন, ক্ষমতা হারিয়েছেন, খ্যাতি হারিয়েছেন, এমনকি ভালোবাসাও। যে মাশরাফিকে এক নজর দেখার জন্য শত কিলোমিটার পাড়ি জমাতো ভক্তরা, সেই প্রিয় তারকার বাড়িতেই আগুন জ্বালিয়ে দেয় বিপ্লবীরা। যাকে বলা হতো মাশরাফি, মাশরাফি তুমি কোটি প্রাণের আশা, তুমি লাল সবুজের ভালোবাসা। তিনি এতটা বঞ্চিত, এতটা তাচ্ছিল্য, নিজেও কি একবার ভাবেন রাজনীতিতে যাওয়া তার আসলেই ভুল সিদ্ধান্ত ছিল? তিনি কি আসলেই অনুতপ্ত এতটুকুও, নাকি শুধুমাত্র অভিমানী? কে এম রাফিন,